হ্যালো এভরিওয়ান, নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় আছি তোমাদের সাথে। তো এইচএসসি 2025 ব্যাচ তোমাদের অলরেডি অ্যাডমিশন সিজন শুরু হয়ে গেছে অ্যান্ড আজকে থেকে আমরা ইন্টিগ্রেশন ডেইলি ডোজ শুরু করব। তো প্রথমেই একটু বলে রাখি যে এই যে ইন্টিগ্রেশন ডেইলি ডোজ এটা আসলে কারা করবা। বেসিক্যালি এই জিনিসটা কিন্তু টোটালি যারা এই বছর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদের চিন্তা করে হচ্ছে বানানো হইতেছে। ঠিক আছে। সো তুমি যদি ইন্টিগ্রেশন একদম আগে কইরা না থাকো বা ইন্টিগ্রেশনে যদি তুমি একদম মানে বিগিনার হও, সেই ক্ষেত্রে এইটা তোমাকে কিন্তু একটু মানে প্রবলেমে ফেলায় দিবে। ঠিক আছে। মানে যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো, সো আমি এক্সপেক্ট করতেই পারি যে ইন্টিগ্রেশনের বেসিক সেন্স তোমার মধ্যে আছে, ইন্টিগ্রেশনের বেসিক মানে হচ্ছে টেকনিক তোমার মধ্যে আছে, তুমি জানো। ফর এক্সাম্পল যে কোন টার্মটাকে জেড ধরলে আমাদের ডেরিভেটিভগুলো রিপ্লেস করতে পারবো, মানে ওই যে জেড ধরে আমরা রিপ্লেস করি না ডেরিভেটিভ করার পর, দেন হচ্ছে ইউভি সূত্র কেমনে ইউজ করতে হয় এইসব তুমি জানো। মানে মোটা দাগে ইন্টিগ্রেশনের একটা সেন্স তোমার মধ্যে আছে, এইটা আমি এক্সপেক্ট করবো। সো তুমি যদি একদমই নুব টাইপের হও যে একদমই করো নাই, সেই ক্ষেত্রে আমি বলবো তুমি যে কোনো একটা ওয়ান শট দেখো। ওয়ান শট দেখলে মোটামুটি তোমার হচ্ছে ইন্টিগ্রেশন জিনিসটা কি, কিভাবে মানে এইটার অ্যাপ্লিকেশনগুলো কিভাবে করতে হয়, বিভিন্ন টেকনিক, সেটা সম্পর্কে তোমার একটা বেসিক ধারণা ক্লিয়ার হয়ে যাবে। দেন তুমি এখানে আসো, যে কোনো একটা ওয়ান শট দেখতেই হবে। বা আমাদের চ্যানেলেও কিন্তু 7.5 ঘন্টার মতো একটা ওয়ান শট আছে, সেইটার প্রথম মনে করো 2-3 ঘন্টা যদি একটু স্পিড দিয়ে দেখে ফেলো, তাইলে তোমার মধ্যে একটা সেন্স গ্রো করবে। দেন তুমি এইটা কন্টিনিউ করতে পারবা। ঠিক আছে। তো দেন হচ্ছে এখানে আরেকটা কথা, বিশেষ করে যারা হচ্ছে এগুলো দেখবা তাদের জন্য বলি, সবার জন্যই বলি, প্রথমত হচ্ছে এই ইন্টিগ্রেশন, অর্গানিক কেমিস্ট্রি, এই দুইটা জিনিস অল্প অল্প করে পড়তে থাকো। আমার ভিডিও দেখতে হবে বিষয়টা এমন না, তুমি অল্প 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 করে যদি একদম নিজে নিজেও করো বাট কইরো, নাইলে কিন্তু দেখবা লাস্ট মোমেন্টে যায় হচ্ছে তুমি এই জিনিসগুলোকে, বিশেষ করে যারা অত বেশি ক্যালিবার সম্পন্ন পোলাপান না, ঠিক আছে, মিডিওকো টাইপের পোলাপান, তোমাদের লাস্ট মোমেন্টে যায় কিন্তু তুমি এগুলোকে কাভার আপ দিতে পারবা না। সো তোমার কারো ভিডিও দেখার দরকার নাই, নিজে নিজেই পড়ো। তোমার হচ্ছে রেগুলার একটু অল্প অল্প করে এই দুইটা জিনিস আগায় রাখো। ঠিক আছে। আর যারা এই ভিডিওটা দেখবা, অবশ্যই এই ভিডিওটাকে এন্টারটেনমেন্ট পারপাজে দেখো না। যখনই ভিডিওটা দেখবা খাতা কলম নিয়ে বসবা, কারণ এই জায়গাতে অনেক কিছু আমি কিন্তু তোমাদের নিজেদের করতে বলবো। যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো, আমি মানে এটা এক্সপেক্ট করতেই পারি যে মানে আমি ধারণা করতেই পারি কোন জিনিসটা তুমি পারবা বা কোন জিনিসটা তোমার পারা উচিত। তো আমি কিন্তু তখনই করতে বলবো, যখনই কোনো কিছু করতে বলবো বা কোনো কোশ্চেন করবো যে বুঝছো কি বুঝো নাই বা এইটা করতে পারবা কিনা, তখনই ভিডিওটা পজ করো। পজ করে কোনো মানে মনে করো আমি জিজ্ঞেস করলাম এইটা কি করতে পারবা কিনা বা কেমনে করবা, মাথায় যা আসবে তা হচ্ছে কমেন্টে লেখা দিবা। প্লাস হচ্ছে কিছু কিছু অঙ্ক আমি শেষ না কইরা ছেড়ে দিব তোমাদের জন্য, সাথে সাথে ভিডিওটা পজ করবা, কইরা নিজে খাতায় কইরা ফেলবা। ঠিক আছে। আমি করি নাই দেখে তুমি মানে আনফিনিশড অবস্থায় রাখবা, এমন যাতে না হয়। ঠিক আছে। অ্যান্ড মনে করো হচ্ছে লাস্টলি যে কথাটা, প্লিজ এটাকে এন্টারটেনমেন্ট পারপাজে দেখো না। ওই যে ফেসবুক মনে করো বিছানায় শুয়া রিল স্ক্রল করতেছো, অমনি কইরা হচ্ছে এই ভিডিওগুলা দেখো না। ঠিক আছে। আমার সাথে সাথে আগাও, অল্প অল্প করে আগাও, কারণ হচ্ছে দেখা যাবে নিজে নিজে যদি প্ল্যানিং করে করতে যাও, হয়তো 2 দিন প্ল্যান ঠিক মতো রাখছো, 3 দিনের দিন ব্রেক হয়ে গেছে। ঠিক আছে। অথবা 1 সপ্তাহ খুব পিনিক নিয়ে করছো, অল্প অল্প করে পড়ছো, তারপরের দিন উইকলি পরীক্ষা, ওইটা কিন্তু ছেড়ে দিছো। ঠিক আছে। দেখা যাবে হচ্ছে তারপর থেকে আর কন্টিনিউ হইতেছে না। বাট আমার সাথে থাকলে জিনিসগুলো কিন্তু অল্প 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 করে তোমার কন্টিনিউ হইতে থাকবে, তুমি একদম ভুলে যাবে না জিনিসগুলা। ঠিক আছে। ঠিক আছে, তাহলে চলো আজকে হচ্ছে আমাদের ডে নাম্বার 1। আমরা চেষ্টা করবো প্রত্যেকটা সেশনে, ক্লাসে একটা স্পেসিফিক টাইপকে আমরা ধরবো, ওইটাকে মাস্টার করার চেষ্টা করবো, সাথে কিছু র্যান্ডম জিনিসপাতি আমাদের থাকবে। একটা স্পেসিফিক টাইপ থাকবে, সাথে কিছু র্যান্ডম জিনিসপাতি থাকবে। এইভাবেই আমরা ক্লাসগুলা সাজানোর চেষ্টা করব। ওকে, তাহলে চলো আজকে ডে নাম্বার 1 একদম ইজি জিনিসপাতি দিয়ে আমরা শুরু করি। প্রথম অঙ্কটা দেখো, আমি জানি ম্যাক্সিমাম পোলাপানি এই অঙ্কটা তুমি করতে পারবা। ঠিক আছে। তাও যেহেতু ডে নাম্বার 1, আমি একটু ডিটেলসে বুঝায় দেওয়ার চেষ্টা করব জিনিসটা। ঠিক আছে। প্রথম 2-3 দিন এরকম একটু মানে মনে করো ভাঙা ভাঙা বলে দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমাদের কি দেওয়া আছে ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন x ডিভাইডেড বাই x প্লাস 1। খুবই সিম্পল ইন্টিগ্রেশন, আমি জানি সবাই পারবা। সো এই টাইপটাকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করব? এই টাইপটাকে আমরা ইন্টারপ্রেট করবো এইভাবে যে, যদি খেয়াল করো, যদি যদি নিচে যা আছে, যদি নিচে যা আছে সেইটাকে উপরে আনা যায়। কি বললাম? যদি নিচে যেটা আছে, নিচে যেটা আছে সেইটাকে যদি উপরে আনা যায়, উপরে আনা যায়,
কোনো কিছু যোগ বিয়োগ কইরা সেই ক্ষেত্রে আমরা ওইটাকে নিয়ে আসবো। ঠিক আছে, নিচে যা আছে সেটাকে যদি উপরে আনা যায় কিছু যোগ বিয়োগ কইরা, তাইলে আমাদের প্রথম কাজ হবে সেটাকে উপরে নিয়ে আসা। তো অনেকে হয়তো এই কথার মানে বুঝতেছো না, অঙ্কগুলা করি তাইলে তুমি বুঝবা। দেখো আমি কি বলতেছি, আসলে কি বলতেছি খেয়াল করো। দেখো এখানে ইন্টিগ্রেশন অফ, নিচে কি আছে বলো তো ভাই, নিচে আছে এক্স প্লাস ওয়ান, উপরে কি আছে, উপরে আছে এক্স। কি বলছে, নিচে যা আছে সেটা যদি উপরে আনা যায়, দেখো নিচে আছে এক্স প্লাস ওয়ান, উপরে কি এক্স প্লাস ওয়ান বানাইতে পারি না এইভাবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান করে? পারি। এইটাকেই বলছে নিচে যা আছে সেটাকে যদি উপরে নিয়ে আসা যায় সেই ক্ষেত্রে আইনা ফেলবো। তো আনলাম, এবার কি করব, এবার হচ্ছে স্প্লিট করে দিব, জিনিসটাকে। স্প্লিট কিভাবে করব, এই যে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান। নর্মাল আমি স্প্লিট করে দিলাম জিনিসটাকে, ঠিক আছে। এবার তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এক্স প্লাস ওয়ান, এটা কি ওয়ান আসবে, তাহলে এখানে আসবে ওয়ান, এখানে আসবে কি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ডিএক্স। ঠিক আছে, তাইলে ইন্টিগ্রেশনটাকে আলাদা করে দিই, কি আসবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু ডিএক্স। ক্লিয়ার, খুবই সিম্পল জিনিসপাতি করতেছি। তাহলে ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কত আসে, এক্স আসে, আর মাইনাস এই যে এই জিনিসটা, হয়তো সবাই এই জিনিসটা জানো, তাও আমি একটু বলতেছি, খেয়াল করো। যে যদি মনে করো একটা ভগ্নাংশে কি থাকে, উপরে থাকে লব, আর নিচে থাকে কি ভাই, নিচে থাকে হচ্ছে হর। উপরে লব থাকে, নিচে থাকে কি, নিচে থাকে হচ্ছে হর। যদি এইরকম হয়, খেয়াল করো, যদি এইরকম হয় যে ডিডিএক্স অফ হর এটা যদি লবের সমান হয়, ডিডিএক্স অফ হর, হরকে ডেরিভেটিভ করলে যে রেজাল্ট আসে সেটা যদি লবের সমান হয়, সেই ক্ষেত্রে আমি ডিরেক্ট অ্যান্সার হিসেবে এইভাবে লিখবো, অ্যান্সার হবে লন অফ হর। হরকে ডেরিভেটিভ করলে যদি রেজাল্টটা লবের সমান হয়, সেই ক্ষেত্রে আমার রেজাল্ট কি হবে, অ্যান্সার কি হবে, লন অফ হর। বা এটাকে আমি লোকাল ভাষায় এইভাবে বলবো যে যদি নিচেরটাকে ডেরিভেটিভ করলে উপরেরটা পাওয়া যায়, সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে লন নিচেরটা। যদি নিচেরটাকে ডেরিভেটিভ করলে উপরেরটা পাওয়া যায়, সেই ক্ষেত্রে অ্যান্সার কি হবে, লন নিচেরটা। খেয়াল করো নিচে কি আছে, এক্স প্লাস ওয়ান, এটাকে ডেরিভেটিভ করলে কি আসবে, ওয়ান আসবে না, এক্স কে ডেরিভেটিভ করলে আসবে ওয়ান, ওয়ান কে করলে জিরো, অর্থাৎ নিচেরটাকে ডেরিভেটিভ করলে আসবে ওয়ান, সেটা কি উপরে আছে না, উপরে ওয়ান আছে, তার মানে অ্যান্সার কি, লন নিচেরটা। অ্যান্সার কি, লন নিচেরটা, সাথে হচ্ছে একটা সি দিতে ভুলো না। কথা বোঝা গেছে? এটা মনে হয় সবাই জানো, বাট তাও আমি একটু বললাম যে যদি নিচেরটাকে ডেরিভেটিভ করলে উপরেরটা পাওয়া যায়, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে কি, লন নিচেরটা। ওকে, এরপর আসো এই অঙ্কটা, বলো তো এই অঙ্কটা পারবা কিনা। খুবই সিম্পল টাইপের অঙ্ক। খেয়াল করো, জাস্ট কি করব, দুইটাকে আগেই স্প্লিট করে দিব, দুইটাকে একদম শুরুতেই স্প্লিট করে দিব। অর্থাৎ আমাদের স্প্লিটটা এরকম হবে যে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স একটা পার্ট হবে, আরেকটা পার্ট হবে কি, এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স। তাইলে আমারে বলো যে এইটুকের অ্যান্সার কি, লন নিচেরটা। এই যে নিচেরটাকে ডেরিভেটিভ করলে কি আসে, উপরেরটা আসে, তার মানে এইখান থেকে অ্যান্সার কি বেরোবে, লন ওয়ান প্লাস এক্স, রাইট। তারপর আমারে বলো এইটুকের অ্যান্সার কি হবে, বলো এইটুকের অ্যান্সার কি হবে। দেখো মাত্র এই অঙ্কটা করলাম, এই যে মাত্র এই অঙ্কই করলাম আমরা, ইন্টিগ্রেশন অফ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, এই অঙ্কটাই মাত্র করলাম, এটাও কি এইখানেই আসছে। তার মানে কি করবা, এই অঙ্কটা মাত্র করলাম আমরা, নিজে করে ফেলো এখনই, এই অঙ্কটা নিজে এখনই কইরা ফেলো। ক্লিয়ার? তাহলে চলো পালাই রেখো না কিন্তু, এখনই ভিডিওটা পজ করো, অঙ্কটা ফিনিশ দাও। এবার আসো এই অঙ্কে আসো, ইন্টিগ্রেশন অফ 3x প্লাস 5 ডিভাইডেড বাই 4x প্লাস 7, 3x প্লাস 5 ডিভাইডেড বাই 4x প্লাস 7। কেমনে করবো এটা, দেখো একটু আগেই উপরে যখন একাধিক জিনিসপাতি ছিল করে দিছি কি, স্প্লিট করে ফেলাইছি শুরুতেই, এইখানেও কি করব, সিমিলারলি জিনিসটাকে স্প্লিট করে ফেলবো, শুরুতেই স্প্লিট করে দাও। তাহলে স্প্লিট করলে কি আসবে, 3x ডিভাইডেড বাই
4x plus 7 dx plus integration of 5 divided by 4x plus 7 dx. ক্লিয়ার? আমরা কি টাইপ মাস্টার করতেছি? আমরা মাস্টার করতেছি যে নিচে যা আছে সেটাকে যদি উপরে লেখা যায় তাহলে লেখা ফেলবো। এটা হচ্ছে আমাদের বেসিক টাইপ আজকে। ওকে, তাহলে দেখো এইখানে কি হবে, এইখানে নিচে আছে 4x, উপরে আছে 3x। ঠিক আছে, নিচে 4x উপরে আছে 3x। তাহলে এইটাকে কিভাবে মানে উপরে 4x আনবো? দেখো নর্মাল জাস্ট 3টাকে আগে বাইরে বাইর করে দাও। 3 তো কনস্ট্যান্ট ভ্যালু, এটা নিয়ে হচ্ছে আমরা লাড়াচাড়া করতেই পারি, সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, সমস্যা হবে না, কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে কোনো সমস্যা হয় না। তো আমার কি লাগবে, নিচে 4x আছে, এখানে কি 4x লাগবে, তাহলে 4x লাগলে এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, এখানে 4 দিয়ে ডিভাইড করে দাও, ব্যালেন্স হয়ে গেল। এবার আনতে পারবো না, এই যে এখানে দিব +7, এখানে দিব -7, তাইলে কি আমার টাইপের কাজ হয়ে গেল। এবার এইখানে দেখো এই যে 5 হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যালু, নিয়ে আসো, বাইরে নিয়ে আসো। আর এখানে কি থাকবে 1/4x + 7, 4x + 7। এবার দেখো নিচেরটাকে ডেরিভেটিভ করলে কত আসে, 4 আসে। নিচেরটাকে ডেরিভেটিভ করলে কি আসে, 4 আসে। বাট এখানে 4 নাই, সমস্যা নাই, 4 মাল্টিপ্লাই করে দাও, এখানে ভাগ করে দাও, তাহলে কাহিনী শেষ। ক্লিয়ার? তাহলে এরপর কি আসবে, এখানে আসবে 3/4, এইখানে স্প্লিট করো, স্প্লিট করলে আসবে 1 - 7 ডিভাইডেড বাই 4x + 7 dx। আর এইখানে কি আসবে 5/4, নিচেরটাকে ডেরিভেটিভ করলে উপরেরটা আসতেছে, তার মানে রেজাল্ট আসবে কি লন নিচেরটা, রেজাল্ট আসবে কি লন নিচেরটা। এবার খেয়াল করো, এইটুকের ইন্টিগ্রেশন নিজে করতে পারবা না, এইটুকের ইন্টিগ্রেশন 1 কে ইন্টিগ্রেট করলে কি আসবে, x চলে আসবে। আর দেখো এই যে এইটা আর এইটা কিন্তু সেম জিনিস, ওইখানে 5 ছিল, এখানে আসবে 7। ঠিক আছে, ওইখানে 5 ছিল, এখানে আসছে 7। সো এই জিনিসটা কি সেম জিনিস। তো এটাও কি করবা, এই জিনিসটা এখনই ভিডিওটা পজ করো অ্যান্ড নিজে করো, ভিডিওটা পজ করো অ্যান্ড নিজে করে ফেলো এখনই। ঠিক আছে, এবার আসো এইটাতে, এটা কেমনে করবা বলো, ইন্টিগ্রেশন অফ x x কিউব ডিভাইডেড বাই 1 + x, ইন্টিগ্রেশন অফ x কিউব ডিভাইডেড বাই 1 + x কেমনে করবা? সিমিলার অঙ্ক, একদমই সিমিলার, একদমই সিমিলার। দেখো এখানে x আছে, এখানে x কিউব আছে, তো সিমিলার যদি করতেই চাই 1ই আসলে যোগ বিয়োগ করতে হবে, আর তো কিছু করতে পারবো না, না 1ই যোগ বিয়োগ করা লাগবে। তাহলে এখানে আসলে x + 1, উপরে আছে x কিউব, সিমিলারিটি আনতে হলে এখানে +1, এখানে -1 করব। তাহলে দেখো আমার কাজ শেষ মোটামুটি। এবার স্প্লিট করো, এখানে x কিউব + 1 ডিভাইডেড বাই x + 1 dx, এইখানে আসবে কি দেখো 1 ডিভাইডেড বাই x + 1 dx। এবার দেখো আমার অঙ্ক শেষ না, এইটাকে ফর্মুলায় ফেলায় দাও, a কিউব + b কিউবের ফর্মুলা। তাহলে এখানে a কিউব + b কিউব করলে কি আসবে, x + 1 একটা টার্ম আসবে, ওই x + 1 এই x + 1 কিন্তু কাটা চলে যাবে। তাহলে আলটিমেটলি থাকবে কি, সূত্র কি, a + b * a² - ab + b²। তাহলে a² - ab + b², এই টার্মটুকু কিন্তু এই জায়গাতে রয়ে যাবে। আর এইটাকে ইন্টিগ্রেট করলে কি লন নিচেরটা পাবো, নিচেরটাকে ডেরিভেটিভ করলে উপরেরটা পাইতেছি, তার মানে এখানে কি আসবে লন নিচেরটা। তাহলে এই যে এইটুক এখনই নিজে কইরা কমপ্লিট করো, এইটুকি নিজে কইরা কমপ্লিট করো। ঠিক আছে, বুঝা গেছে? খুবই সিম্পল, খুবই সিম্পল অঙ্ক করতেছি যেহেতু ফার্স্ট দিন। এবার আসো এই অঙ্কটা, এবার আসো এই অঙ্কটা, ইন্টিগ্রেশন অফ x ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 1 - x। খুবই সিম্পল অঙ্ক, এটাও কিন্তু তোমরা ইন্টারমিডিয়েটে সবাই মোটামুটি কইরা আসছো। এখানে কি করবো, এই সিমিলার জিনিস, নিচে 1 - x আছে, উপরে 1 - x আনার ট্রাই করো। দেন হচ্ছে কি করবা, স্প্লিট করে দাও, তারপর হচ্ছে সূত্র আছে আমাদের, সূত্র দিয়ে তুমি ইজিলি জিনিসটা কইরা ফেলতে পারবা। ঠিক আছে, এইটা একদম ডিরেক্ট তোমরাই করো, এইটা আমি আর টাচ করলাম না। এটা এখনই এখনই ভিডিও পজ করো, ভিডিও পজ কইরা এই জিনিসটা নিজে করো, অ্যান্সার বাইর করো, এই জিনিসটা নিজে করো। ঠিক আছে, এইটা একদম ডিরেক্ট তোমাদের জন্য রাখলাম, এখনই ভিডিও পজ করে এই অঙ্কটা নিজে কইরা ফেলো। ঠিক আছে, এবার আসো আমরা র্যান্ডম কিছু জিনিসপাতি সলভ করার চেষ্টা করি। তো আগেই বলছি প্রত্যেক ভিডিওতে তোমার হচ্ছে একটা স্পেসিফিক টাইপ থাকবে, দেন কিছু র্যান্ডম জিনিসপাতিও থাকবে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা রুয়েটে আসছে, বলো তো এটা কি হবে, এই অঙ্কটা কই আসছে বলো, রুয়েটে আসা অঙ্ক, গত বছরই আসছে 24-25 সেশনে। ঠিক আছে, রুয়েটে আসা, বলো এটা কেমনে করবা, এইটা কেমনে করবা বলো।
দেখো এই অঙ্কটা আমার একটা ভিডিও যদি তোমরা দেখে থাকো যে ইন্টিগ্রেশন ওয়ার্ম আপ নামে আমি দুইটা ভিডিও কিন্তু দিছি, সেইখানে দেখবা আমি একটা ভিডিওতে অড ইভেন কনসেপ্ট নিয়ে আলোচনা করছিলাম, সেইখানে কিন্তু এই অঙ্কটা অড ইভেন দিয়ে করছিলাম, যদিও অড ইভেন দিয়ে করার দরকার পড়ে না। ঠিক আছে, যদি দেখা থাকো তাহলে মানে মনে পড়ার কথা আর কি। তাহলে চলো এই অঙ্কটা আমরা করে ফেলি। খুবই সিম্পল অঙ্ক, তেমন কোনো কঠিন জিনিস না। খেয়াল করো, দেখো এখানে কি আছে, -π/2 থেকে কত π/2 এর মধ্যে ইন্টিগ্রেট করতে হবে sin x প্লাস cos x হোল স্কোয়ার। sin x প্লাস cos x হোল স্কোয়ারের মানে কি 1 প্লাস sin 2x। sin x প্লাস cos x হোল স্কোয়ার এটার ভ্যালু কি 1 প্লাস sin 2x। কিভাবে, ওই যে a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা দিয়ে দাও, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার যে টার্ম, অর্থাৎ sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x কত দিবে, 1 দিবে। আর 2 sin x cos x সেটা দিবে কি sin 2x। তো এগুলো যেন মনে থাকে, মুখস্থ টাইপের হয়ে যায়, ঠিক আছে, কোনো চিন্তাই যেন করা না লাগে যে sin x প্লাস cos x হোল স্কোয়ারের ভ্যালু কত, 1 প্লাস sin 2x। ডিরেক্ট sin x মাইনাস cos x হোল স্কোয়ারের ভ্যালু কত, 1 মাইনাস sin 2x। এগুলো যেন ডিরেক্ট মনে থাকে। তাহলে দেখো এবার কি আর ইন্টিগ্রেট করতে হবে, দেখো 1 কে ইন্টিগ্রেট করলে কি আসবে, x আসবে। sin 2x কে ইন্টিগ্রেট করলে কি আসবে, cos কে ডেরিভেটিভ করলে আসে মাইনাস সাইন না, তাহলে সাইন কে এখানে কি আসবে, cos 2x ডিভাইডেড বাই, দেখো এক্স এর সাথে একটা সহগ আছে, সেই সহগ দিয়ে কিন্তু ভাগ করতে হয়, মনে রাখো এক্স এর সাথে সহগ আছে, যে সহগ থাকে সেটা দিয়ে কিন্তু ডিভাইড করে দিতে হয়। ঠিক আছে, এই জিনিসটা অনেকে হয়তো ভুলে গেছো, যে সহগটা থাকে সহগ দিয়ে কিন্তু ভাগ করতে হয়। তাহলে sin 2x কে ইন্টিগ্রেট করলে কি আসবে, cos 2x, আর যেহেতু এক্স এর সাথে সহগ আছে 2, 2 দিয়ে ভাগ করতে হবে। এবার ভ্যালু বসাও, ভ্যালু বসায় দেখো এক্স এর পজিশনে কি বসাবো, π/2 বসাবো, মাইনাস এখানে cos π/2 ইন্টু 2 মানে cos π/2 আসবে, cos পাই ডিভাইডেড বাই 2 আসবে। দেন হচ্ছে সূত্রের নেগেটিভ, এটা বসাও, এটা বসাইলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে প্লাস, আর হচ্ছে সূত্রের নেগেটিভ, আর এখানে হচ্ছে নেগেটিভ, নেগেটিভ নেগেটিভে হয়ে যাবে হচ্ছে পজিটিভ। সিমিলার জিনিসই cos পাই ডিভাইডেড বাই 2। তাহলে হচ্ছে তোমার এইটা আর এইটা যাবে হচ্ছে তোমার কাটা পড়বে, তাহলে থাকলো কি π/2 প্লাস π/2, রেজাল্ট কত, রেজাল্ট আসবে হচ্ছে পাই। তো রেজাল্ট কি আমার, রেজাল্ট হচ্ছে পাই। ঠিক আছে, খুবই সিম্পল অঙ্ক, এটা আহামরি তেমন কোনো অঙ্ক না, খুবই সিম্পল অঙ্ক। তারপর আসো, এবার দেখো এই অঙ্কটা কেমনে করবা, এই যে কোশ্চেন জিজ্ঞেস করতেছি এখনই ভিডিওটা পজ করে বলো এই অঙ্কটা কেমনে করবা, বলো। sec x ডিভাইডেড বাই sec x প্লাস tan x, এটা অলরেডি কিন্তু গত বছর বইতে আসা। sec x ডিভাইডেড বাই sec x প্লাস tan x কিভাবে করবা বলো। দেখো আমরা মাত্র কোন টাইপটাকে মাস্টার করছি, নিচের জিনিস যদি উপরে আনা যায় তাহলে প্লাস মাইনাস করে আনতে পারবো। এখানে দেখো নিচে আছে sec x প্লাস tan x, উপরে sec x, তো আমরা কিন্তু চাইলে এটাকে প্লাস মাইনাস করে ওই টেকনিকে করতে পারি। তো তোমাদের এইটা একটা টাস্ক থাকবে, খেয়াল করো, তোমাদের এইটা কাজ আমি এক নিয়মে করে দিব, বাট তোমাদের কাজ হবে মাত্র আমরা যে টেকনিকটা মানে করলাম, আয়ত্ত করলাম, মাত্র আমরা যে টেকনিকটা আয়ত্ত করলাম, খেয়াল করো ওই টেকনিকে করবা। ঠিক আছে, মাত্র যে টেকনিক করলাম সেই টেকনিকে তোমরা এটাকে সলভ করবা বাসায়, এখনই করবা আর কি। মাত্র যে টেকনিক আয়ত্ত করলাম, মাত্র যে টেকনিক শিখলাম সেই টেকনিকে সেটা করার চেষ্টা করবা, অর্থাৎ প্লাস tan x মাইনাস tan x দিয়ে করার চেষ্টা করবা। ঠিক আছে, দেখবা মিলবে। বাট আমরা এখানে যেহেতু অবজেক্টিভে আসছে ছোট করে করে ফেলবো জিনিসটা, সবসময় ছোট করে করবো, বাট আমরা যে টেকনিকটা মাত্র শিখলাম সেই টেকনিকটা আমরা কতটা প্রো হয়েছি সেটা দেখার জন্য আর কি এটা করার জন্য বললাম। ঠিক আছে, তো ছোট নিয়ম থাকলে তো ছোট নিয়মেই করবো, ওই নিয়মে তো আর যাবো না। তো আমরা ছোট নিয়মটা এখানে শিখি, দেখো কি আছে, ইন্টিগ্রেশন অফ sec x ডিভাইডেড বাই sec x ডিভাইডেড বাই sec x প্লাস tan x dx। ঠিক আছে, তো আমরা কি করব, দেখো উপর নিচে, এই যে নিচেটা নিচে যেটা আছে, নিচে যেটা আছে এটার কনজুগেট দিয়ে আর কি মাল্টিপ্লাই করবো, অনুবন্ধী বললো আর কি, যদিও অনুবন্ধী কথাটা হচ্ছে জটিল সংখ্যার ক্ষেত্রে ইউজ করা হয়, বাট ওই সেম জিনিস বুঝাইতেই আর কি বললাম। নিচে কি আছে sec x প্লাস tan x না, তাহলে আমরা কি করব, উপরে নিচে sec x মাইনাস tan x গুণ করে দিব, sec x মাইনাস tan x গুণ করে দিব, sec x মাইনাস tan x গুণ করে দিব। কি করব, উপরে নিচে sec x মাইনাস tan x গুণ করে দিব। ঠিক আছে, তাহলে খেয়াল করো নিচে কি আসে,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা আসে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স, সেটার ভ্যালু কি আসবে 1 আসবে, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার, তার মানে কি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে এই নিচের পোর্শনটা খেয়াল করো কই গেল, নিচের যে পোর্শন এটা কিন্তু কি আসবে, এটা 1 চলে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের উপরে থাকলো কি ইন্টিগ্রেশন অফ, উপরে থাকলো কি বলো, উপরে থাকলো কি ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ কি থাকবে, সরি মাইনাস কি দেখো সেক এক্স ইন্টু ট্যান এক্স, সেক এক্স ইন্টু ট্যান এক্স টোটালটা ইন্টু ডিএক্স, তাহলে কি ডিডিএক্স অফ ট্যান এক্স কি সেক স্কোয়ার এক্স, তার মানে সেক স্কোয়ার কি ইন্টিগ্রেট করলে কি আসবে ট্যান এক্স আসবে, দেন ডিডিএক্স অফ সেক এক্স কি সেক এক্স ইন্টু ট্যান এক্স, তাহলে সেক এক্স ট্যান এক্স কি ইন্টিগ্রেট করলে কি আসবে সেক এক্স প্লাস হচ্ছে সি, তার মানে আমাদের অ্যান্সার কি ট্যান এক্স মাইনাস সেক এক্স প্লাস সি, এই যে দেখো ট্যান এক্স মাইনাস সেক এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের রেজাল্ট, বোঝা গেছে। তো তোমাদের টাস্ক কি বললাম, মাত্র আমরা ওই যে নিচেরটাকে উপরে যোগ বিয়োগ করে আনি, মাত্র যে টেকনিক শিখলাম সেই টেকনিকে করার চেষ্টা করবা, অবশ্যই মিলবে, ঠিক আছে, মিলা যাবে। তো খেয়াল করো এই যে টেকনিকটা নর্মালি আমরা কি যদি নিচে রুট টাইপের কোনো জিনিসপাতি থাকে নিচে উপরে, তখন কিন্তু এরকম অনুবন্ধী দিয়ে আমরা গুণ করি, তাই না, অন্যান্য জিনিসপাতিতে কিন্তু আমরা অতটা ইউজ টু না এই টেকনিকটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে, এই যে মাত্র যেটা করলাম আর কি অনুবন্ধী দিয়ে গুণ টুনের ক্ষেত্রে, ঠিক আছে। সো মানে এরকম হইতেই পারে যে তুমি কিন্তু পরীক্ষার হলে যদি এটা নতুন দেখতা তোমার মাথায় কিন্তু এইটা না আসার চান্সই বেশি থাকতো, তখন কিন্তু তোমার বেস যে ফরম্যাট, বেস যে ফরম্যাট মাত্র এই যে 4-5টা অঙ্ক যেটা দিয়ে করলাম, বেস যে ফরম্যাট অর্থাৎ নিচে যা আছে সেটাকে যদি উপরে টানা যায়, তাই না দিব ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলা যাবে, তখন কিন্তু তুমি এইটা দিয়েই আর কি ট্রাই করতে হইতো তোমাকে, ঠিক আছে। সো এইটাকে অবশ্যই বেস ফরম্যাটটাতে করার চেষ্টা করবা, ওকে। তাহলে চলো এর পরের অঙ্কটাতে আসি, দেখো এই অঙ্কটা কিন্তু খুবই সিম্পল অঙ্ক, তোমার হচ্ছে যে কোনো বইতে এই অঙ্কটা পাওয়া যায়, বুটেক 16-17-তে আসছে, এটা কি আজকের দিনের লাস্ট, হ্যাঁ আজকের দিনের মনে হয় লাস্ট অঙ্ক, বুটেক 16-17-তে আসা অঙ্ক, ওকে। তো এটাকে কেমনে করবো, খুবই সিম্পল, আমি ইন্টিগ্রেশন দিলাম না আগে টার্মটাকে হচ্ছে, আচ্ছা ইন্টিগ্রেশন সই করে, ইন্টিগ্রেশন কজ এক্স মাইনাস দেখো উপরে কস 2x নিচে 1 মাইনাস কজ এক্স, সো এই কস 2x কে আমি কি করব, কজের সূত্র ফেলাই দিব, কস 2 এর সূত্র কি 2 কজ স্কোয়ারে মাইনাস 1, 2 কজ স্কোয়ারে মাইনাস 1, তাহলে এখানে আসবে 2 কজ স্কোয়ার এ মাইনাসে মাইনাস আসবে প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এক্স ডিএক্স, ঠিক আছে। এবার আমরা কি করব, কিছুই না জাস্ট নর্মাল, এরপরে এই যে তোমার মিডল টার্ম করে দাও, কমন নাও, কাটাকাটি করো, শেষ। এটা কই আসছে বুটেক্সে আসে, এটা কিন্তু খুব কমন টাইপের অঙ্ক। তো আমি কি করলাম, এই যে যেহেতু স্কোয়ার টার্ম যেটা সেটার উপর আগে হচ্ছে মাইনাস আছে, আমি মাইনাস দেয়া সবাইকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এখানে আসবে 2 কজ স্কোয়ার এক্স, এখানে আসবে কজ এক্স, এখানে আসবে -1, আর এখানে হচ্ছে আমি এটাকে আগে পিছু করে দিলাম কজ এক্স -1 ডিএক্স, ঠিক আছে। এবার দেখো আমার কাজ শেষ প্রায়, তাহলে আমরা এটাকে কি করতে পারি, 2 কজ স্কোয়ার এক্স মাইনাস 2 কজ এক্স প্লাস কজ এক্স -1 dx ডিভাইডেড বাই cos x -1, ঠিক আছে। বাকিটা নিজে করে ফেলো, আমার আগে শেষ করো, বাকিটা নিজে করো, কমন নাও, কমন নিয়ে ফেলো, কি আসবে ইন্টিগ্রেশন অফ 2 cos x কমন যায়, 2 cos x কমন যায়, তাহলে থাকবে কি cos x -1 প্লাস 1 কমন নাও, কি থাকবে cos x -1 ডিভাইডেড বাই cos x -1 dx, তাহলে আলটিমেটলি রইল কত বলো তো ভাই, cos x -1 কাটা যাবে, থাকবে কি ইন্টিগ্রেশন অফ 2 cos x plus 1 dx, তাহলে এটার রেজাল্ট কি আসবে 2 sin x plus x, 2 sin x plus x plus c, 2 sin x plus x plus c কই আছে, 2 sin x plus x plus c, এই যে, ঠিক আছে, বোঝা গেছে, খুবই সিম্পল টাইপের অঙ্ক। তাহলে একটু সামারাইজ করি, আজকে আমরা বেসিক টেকনিক কি শিখছি, বেসিক টেকনিক হচ্ছে যদি নিচেরটাকে উপরে টানা যায় সেই ক্ষেত্রে প্লাস মাইনাস করে টাইনা দিব, দেন স্পিড করে দিব, বেশিরভাগ ক্ষেত্রে এটা কি ইন্টিগ্রেটর ফর্মে চলে আসবে, ওকে। দেন হচ্ছে 2-3টা র্যান্ডম অঙ্ক করলাম,
এইটা হচ্ছে তোমাদের মেইন টাস্ক, অবশ্যই ওই সিস্টেমে করে ফেলাবা। ওকে, কারণ হচ্ছে আগেই বলছি এই টেকনিকটা সচরাচর কিন্তু প্রেশার সিচুয়েশনে তোমার মাথায় নাই আসতে পারে। মনে করো এই অঙ্কটাই আমি করাইলাম না, ফর এক্সাম্পল এই অঙ্কটা তুমি কখনো দেখো নাই, সো প্রিলিমিনারিতে পায়ে গেলা, তখন কিন্তু এই টেকনিকটা অর্থাৎ অনুবন্ধী দিয়ে গুণ টুন করাটা হয়তো তোমার মাথায় তখন নাই আসতে পারে, কারণ আগেই বলছি অনুবন্ধী দিয়ে নর্মালি রুট ফুট থাকলে আমরা গুণ টুন করে কাজ করি। ওকে, তো এটা মাস্ট নিজে কইরা ফেলো, ভিডিওটা পজ করো এখনই কইরা ফেলো। তাইলে হচ্ছে আজকে আমাদের ডে নাম্বার 1 শেষ হলো, তাহলে আমরা পরবর্তীতে দেখা হবে ডে নাম্বার 2 তে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।